ফ্রেন্ড, আজকে ভিডিওটা করার কারণ হলো আমরা কীভাবে এই ধরনের ভাইরাল ভিডিও ক্রিয়েট করব। তাই কথা না বলে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। দেখেছি চিওর বাই সৌরভ। দেন আমাদের এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের দরকার হবে CapCut নামে এই ধরনের একটি অ্যাপ। আর এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যান, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যান। আরেকটা কথা ভিডিওর মধ্যে আগে বলিনি, এই ভিডিওটা আমি সাধারণত করেছি যারা একেবারে লো, অর্থাৎ যারা একেবারে এই ধরনের ভিডিও সম্পর্কে জান না তাদের জন্য উদ্দেশ্য করে। আর যারা একটু প্রফেশনাল লেভেলে অর্থাৎ হালকা পাতলা এই সম্পর্কে ধারণা থাকে তাদের জন্য নির্দিষ্ট টাইম দিয়ে রেখিত সময়ের মধ্যে ক্লিক করুন। আর আপনারা প্রপারলি আমাদের মেন জায়গাটুকুর মধ্যে চলে যাবেন এবং সেই জিনিসগুলো দেখে আপনারা 100% বুঝে যাবেন। আর তারপর যদি না বুঝেন নিচে কমেন্ট বক্স আছে লিখা, কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাও। দেন আমরা এখন চলে যাই আমাদের CapCut অ্যাপে, তারপর সকল কিছু সেইখানেই দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি আমাদের মোবাইলে। দেন আমরা এখন ওপেন করব CapCut অ্যাপকে। দেন এটা ওপেন করার পর একটি নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা ফটো সিলেক্ট করব। আর আপনারা চাইলে ভিডিও প্লাস ফটো দুটোটা একসাথে অ্যাড করে করতে পারেন। যেমন আমি শুধু এখন ফটো দিয়ে করছি। কতগুলো ছবি নিয়ে নেই, তারপর ছবিগুলোকে নেওয়ার পর না যেই সংটা লাগাবেন সেই সঙ্গের অনুযায়ী কতগুলো ছবি নিয়ে নেবেন যে সঙ্গের সাথে পারফেক্ট মিলে যায়। দেন ছবি ইনপুট হওয়ার পর আমরা প্লাস বারে ক্লিক করব। প্লাস বারে ক্লিক করার পর তারপর আমরা ক্লিক করব সাউন্ড অপশনে। দেন এইখান থেকে আমরা যে কোনো একটি সাউন্ড সিলেক্ট করে নেব, আপনাদের যেটা পছন্দ হয় এইখানে আছে, না হলে আপনারা ফ্রম ফোল্ডারে পেয়ে যাবেন আপনাদের যতগুলো সাউন্ড আছে। তারপর দেন এই সাউন্ডগুলো কালেক্ট করার পর তারপর আপনারা প্লাস বারে ক্লিক করবেন। দেন প্লাস বারে ক্লিক করা কমপ্লিট এবং আমাদের এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে সাউন্ডটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এবং এটাকে আমাদের এখন একটি ফর্মুলায় ফেলাতে হবে, অর্থাৎ আপনাদের এই মিউজিকটা শুনতে হবে। আমরা যেই সংটাকে ব্যবহার করছি সেই সঙের সাউন্ডটাকে আমাদের ফিল করতে হবে। এই সংটা কোথায় কোথায় গিয়ে থেমে যায় আর কোথায় গিয়ে আবার একটা নতুন বিট উৎপন্ন। যেমন আমি এই গানটাকে ছাড়ি, তারপর আপনাদের একটা উদাহরণ দিই। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি ফটো লাগানোর মতো একটা ইফেক্ট চলে এসেছে। যেমন এইখানে একটা সাউন্ড এসেছে একটা ছবি ক্লিক করার, অর্থাৎ মানে হলো আমাদের একটুকে একটা ছবির ডিউরেশন দেওয়া সম্ভব, অর্থাৎ এটাকে ছোট করে আমরা একটুকে করে দিলে আমাদের ভিডিওটা অনেকটা সুন্দর হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটা কিন্তু ছোট করে ঠিক এটার সাইজ করে দিয়েছি, অর্থাৎ এই সঙ্গের সাথে একটা মিল করে দিয়েছি। দেন তারপর আবার আমরা ভিডিওটা স্টার্ট করব। যেমন আমি ভিডিওটা দেন আপনারা দেখতে পাচ্ছেন যে একই সেম এই জায়গার মধ্যে যে সেম আওয়াজটা হয়েছিল সেম এই জায়গার মধ্যে হয়েছে, অর্থাৎ আবার একটু শোনেন সেম এই জায়গাটার মধ্যে আবার একটি আওয়াজ হয়েছে। তার মানে আমাদের এইটাকে ছোট করে ঠিক এটার সাইজে করে দিতে হবে। তারপর দেন এই জায়গা থেকে আরেকটি ছবি স্টার্ট হবে, তারপর আরেকটু, তারপর এই জায়গার মধ্যে আরেকটি ছবি আমাদের অ্যাড হবে, অর্থাৎ এটাকে আমরা ছোট করে ঠিক একটু করে দেব। এটাকে আমরা ছোট করে ঠিক একটু রিসাইজে করে দেব। তারপর এগুলো করার আমরা ঠিক এটাকে এই সাইজে রিসাইজ করে দেব। তারপর এখন আসা যাক, তারপরে এমন করে আমাদের সঙ্গে ক্লিপটাকে আমরা অ্যাড করতে থাকি। দেন আস্তে আস্তে সকল কাজ কমপ্লিট করি। আমরা এতক্ষণ এই চারটি যে ছবি অ্যাড করলাম, এই চারটি ছবির কিন্তু হালকা হালকা জায়গায় ক্লিক এসেছে, সেই কারণে আমরা দিয়েছি। আর ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু সাউন্ডটা আসেনি, এটার মধ্যে ঠিক একটা ছবি ক্লিক করার মতো সাউন্ড আসেনি, আপনাদেরটাও আসবে না। আর আপনারা যদি অন্য সাউন্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে ওগুলোর আপনারা হালকা একটু ফিল করবেন, অর্থাৎ আপনারা একটু ইমাজিন করবেন যে কোন জায়গাটার মধ্যে আমাদের ছবিটা মুভ করা যায়, গেলে একটু আকর্ষণটা বেশি দেখা যায়, অর্থাৎ সুন্দর দেখা যায়। তারপর দেন এটার এখন যদি আমি ছাড়ি এই জায়গার মধ্যে কিন্তু আওয়াজ হয়েছে, তারপর আবার ছাড়ি, তারপর এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের অন্য একটা গান, অর্থাৎ একটা বন্দুকের গুলি ছাড়ার মতো একটি আওয়াজ হয়েছে। দেন আমরা এই ছবিটাকে তো এই জায়গার মধ্যে আনবো, মুভ করে এইখানে আনলাম। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলোর
এটার মধ্যে কিন্তু অন্য সাউন্ড ঘুরে যাচ্ছে, অর্থাৎ আমাদের ছবি তোলার ক্লিক আওয়াজ না আসুক, অন্য সাউন্ড থাকলেও কি আমরা ওই সাউন্ডের সাথে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিব। দেন আমি ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অর্থাৎ এই সাউন্ডের সাথে প্রত্যেকটা ক্লিপকে আমরা এমনভাবে সাজাতে হবে। তারপর আপনার চাইলে আপনাদের যদি এই ছবিটা যদি এই জায়গায় আনতে মন চায়, সেক্ষেত্রে এটাকে ধরে এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। দেন এমনি আপনার সিম্পলি করতে করতে একটা বেসিকলি আপনাদের হাতে চলে আসবে। তারপর আপনারা এই ছবি আন্দাজে একটা ডিউরেশন সিলেক্ট করে নেবেন। দেন আমি এটাকে করছি, মনে করেন যে প্রত্যেকটা ভিডিওকে অ্যাড করে একটা সাউন্ডের সাথে পারফেক্টলি বসিয়ে তারপর আমি আবার আসছি। ফাইনালি আমি এগুলোকে কমপ্লিট করে ফেলেছি এবং আমি প্রত্যেকটা সাউন্ডের সাথে ক্লিপটাই করেছি, অর্থাৎ বসিয়েছি। সাউন্ডের সাথে এগুলো পরিবর্তন হচ্ছে। এখন আমাদের আকর্ষণীয় করার জন্য দরকার হলো আমাদের অ্যানিমেশন। আমরা আগে ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা একটা করে অ্যানিমেশন অ্যাড করি। যেমন এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করে দিই। আমি এইখান থেকে গিয়ে ইফেক্ট থেকে একটি অ্যানিমেশন অ্যাড করে দিলাম। দেন আমরা এখন আরেকটু কাজ করেছি, সেই কাজটা হলো আমরা যদি এটাই করি সেক্ষেত্রে একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। আর এই অ্যানিমেশনটা লাগানোর কারণ হলো আমাদের গানের সাথে একটা ফিলিং, অর্থাৎ গানটাকে আমরা বুঝেছি আর এই গানটাকে কিভাবে কোন ইফেক্টটা দিলে আমাদের সুন্দর দেখা যায়। আপনারা চাইলে কিন্তু অন্য ইফেক্ট, অর্থাৎ এইখানে যে ইফেক্ট আছে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিওর ক্ষেত্রে এই ইফেক্টটাই ব্যবহার করছি, কারণ এটা হলো একটা ছবি ক্লিক করার, আর এটাও অলমোস্ট একটা ছবির মতনই ক্লিক করে একটা ক্যামেরার মতনই লুকটা আসে, সেই কারণে আমরা এইখানে দিছি। আর আমাদের এখন একটা জিনিস করতে হবে, এইখানে আমাদের দেখতে হবে কয়টি ছবি ক্লিক করার মতো আওয়াজ এসেছে। তারপর এই আওয়াজটাকে আমাদের, অর্থাৎ এই আওয়াজটা বুঝে তারপর আমাদের এই ছবি ক্লিক করার ইফেক্টটা আস্তে আস্তে বসিয়ে যেতে হবে। দেন আমি যেহেতু ইফেক্ট করছি এই জায়গার মধ্যে, অর্থাৎ এই চারটার মধ্যে একটা ছবি ক্লিক করার মতো আওয়াজ এসেছে, সেই কারণে আমি চারটার মধ্যে এই ইফেক্টটা সেম ইফেক্টটা চারটার মধ্যে ব্যবহার করব। তারপর এটার মধ্যে এই ইফেক্টটাই ব্যবহার করব। এখন দেখেন যে আমি চারটার মধ্যে কিন্তু ছবিটা ইফেক্ট করেছি। তারপর আমাদের ভিডিওটা কেমন দেখা যায়। এখন একটা জিনিস দেখতে পারলেন যে এই ভিডিওটার মধ্যে কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এই সাউন্ড নেই। সেই এগুলোর মধ্যে আমি আর এই ধরনের কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি না। আপনারা চাইলে আরও ইফেক্ট, অন্য ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। এই ইফেক্টটা আর দিবেন না, কেননা যে এই সঙ্গের সাথে এই ইফেক্টটা মিলে না, সেই কারণে এই ইফেক্টটা এই জায়গার মধ্যে বসানোর কোনো দরকার নেই। আপনারা সিম্পলি যেই জায়গার মধ্যে যে ইফেক্টটা বসে সেই ইফেক্টটাই বসাবেন, যেটার মধ্যে বসে না সেটার মধ্যে বসানোর দরকার নেই। তারপরে আমরা এগুলোকে এইভাবে রেখে দিব। তারপর দেন এগুলোকে সেই গানের সাথে রিসাইজ করতে ভুলে গিয়েছিলাম, রিসাইজ করে দিই। ওকে, দেন আমরা গানের সাথে রিসাইজ করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে আজ যে জায়গায় ক্লিক বেট হয়েছে, অর্থাৎ আওয়াজ হয়েছে, সেই জায়গা আমরা অ্যানিমেশন করছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটার মধ্যে আরো একটু সৌন্দর্য বাকি আছে, অর্থাৎ আমাদের এইখানে অ্যাড করতে হবে আমাদের অ্যানিমেশন। আমরা অ্যানিমেশন কিভাবে অ্যাড করবো তার জন্য আমাদের সিম্পলি ক্লিক করতে হবে ছবিতে ক্লিক করার পর একটা অ্যানিমেশন অপশন আসবে। সেই অ্যানিমেশন থেকে আপনার চাইলে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তারপর কম্বো অ্যানিমেশন, এই তিনটার থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তার আগে একটু ভেঙে বলে নিই এই অ্যানিমেশনগুলোর কাজ কি। ইন অ্যানিমেশনের কাজ আমাদের ভিডিওর আগের অংশে অ্যানিমেশন করবে। তারপর আউট অ্যানিমেশন হলো আমাদের ভিডিও মাঝখানের থেকে লাস্ট অংশে অ্যানিমেশন করবে। আর কম্বো অ্যানিমেশনটা হলো আমাদের ভিডিও প্রপারলি একটা অ্যানিমেশন করবে, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট। আর এগুলোকে আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা কম্বোকে, অর্থাৎ প্রত্যেকটা ডিউরেশনকে আমরা বাড়াতে কমাতে পারি। প্রত্যেকটা পুরোটা ভিডিও, অর্থাৎ পুরো ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন আনতে পারি। পুরো ভিডিওটার মধ্যে অ্যানিমেশন আনলে ভিডিওটা অনেকটা সুন্দর দেখা যায়। তাই আপনাদের আমি সাজেস্ট করবো পুরো ভিডিওটার মধ্যে অ্যানিমেশন আনতে। আর আপনারা চাইলে এই অ্যানিমেশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন আমি একটি ইন অ্যানিমেশন আপনাদের করে দেখাচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইন অ্যানিমেশন নিয়ে নিই। এই ইন অ্যানিমেশনটা নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কিন্তু একটু জায়গায় শুধু অ্যানিমেশন হয়েছে। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে পুরো জায়গাটার মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা কাজ কমপ্লিট। আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। আমি একটুকি রাখছি, তারপর টিক করে দিচ্ছি। তারপর আমাদের এটার কিন্তু একটা অ্যানিমেশন করা শেষ। তারপর দেন আমাদের পরেরটাকে অ্যানিমেশন করতে হবে।
আপনারা প্রত্যেকটা অ্যানিমেশনকে আলাদা আলাদা অ্যানিমেশনে রূপান্তর করবেন, সেক্ষেত্রে ভিডিওটা আর একটু সুন্দর দেখা যাবে। আমি এটাকে আলাদা একটি অ্যানিমেশন দিচ্ছি, অর্থাৎ এটাকে ক্লিক করে তারপর আমি এটাকে কম্বো অ্যানিমেশন দিচ্ছি, অর্থাৎ কম্বোতে গিয়ে যে কোনো একটি অ্যানিমেশন আপনারা সিলেক্ট করবেন, তারপর সেইখান থেকে দিয়ে দিবেন। আর আমি এইখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। আমি সিম্পলি এই কম্বো অ্যানিমেশনের মধ্যে পেন্ডুলাম এই অ্যানিমেশনটা দিয়েছি। আর এটারও ডিউরেশন কমানো পারেন, যে আপনার চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাও কমপ্লিট। তারপর আমরা এগুলোর মধ্যে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, আপনাদের যে অ্যানিমেশনটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা দিবেন। দেন আমি সকলগুলোর মধ্যে অ্যানিমেশন দিয়ে তারপরে আবারও ব্যাক করছি। ফাইনালি আমি ব্যাক করেছি সকল ধরনের অ্যানিমেশন দিয়ে, অর্থাৎ একটা হালকা পাতলা অ্যানিমেশন দিয়েছি। আর এটা শুধু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই অ্যানিমেশনগুলো দিচ্ছি, আপনাদের এটা শুধু আমি বুঝাচ্ছি যে এই অ্যানিমেশনটা দিলে ভালো হয়। অ্যানিমেশনের কাজ শেষ, আর অ্যানিমেশনটা দেওয়ার পর আমাদের ভিডিওটা কেমন দেখা যায় তা দেখাচ্ছি। একটা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু দেখছেন যে এই ছবিটা কাঁপছে, এর আগে কিন্তু কাঁপে নাই। তারপরে এই ছবিটা হালকা পাতলা বেঁকে দেওয়া, অর্থাৎ না ধরনের ইফেক্টে তারা তাদের মন মতো অ্যাড করছে, তাদের মন মতো না, আমি তাদেরকে অ্যাড করেছি, সেই কারণে হচ্ছে। আপনারা ঠিক এইভাবে করবেন। তারপর দেন আমাদের অ্যানিমেশনের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ইফেক্ট কন্ট্রোলের কাজ, অর্থাৎ আমরা এখন ব্যবহার করব ইফেক্ট। দেন আমি এইখান থেকে এই জায়গায় ক্লিক করছি, এর ফলে আমাদের ইফেক্টে, ভিডিওর ইফেক্টে নিয়ে যাবে। তারপরে এইখান থেকে আমি ফার্স্টে যাচ্ছি, ফার্স্টে যাওয়ার পর ইফেক্ট অপশনে ক্লিক করছি। আর তার আগে আমি একটু সাউন্ডটা কমে নিই, তা না হলে ভিডিওর মধ্যে বারবার সাউন্ড এসে আমাদের বিরক্ত করবে। দেন এইখান থেকে আপনার বেসিক মোড, বাইবেল লাভ, অর্থাৎ যে কোনো একটি অ্যানিমেশন নিতে পারেন, পার্টিকুলার যে কোনো ধরনের। আর তার মধ্যে আমি একটাই ব্লু ইফেক্টটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এটাকে টিক করে দিচ্ছি। তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এই ভিডিওরও কালার চেঞ্জ হচ্ছে। এখন আমাদের দরকার হলো শুধু এই ভিডিওটার মধ্যে কালার, অর্থাৎ আমরা একটুক জায়গার মধ্যে, একটুক ভিডিওর মধ্যে ইফেক্টটা করব, অথবা এটাকে ছোট করে দিয়ে আমরা শুধু একটুককে রাখবো, অর্থাৎ এটাকেই করব। আর আমি এটাকে এই ভিডিও সাইজে করে দিচ্ছি। আপনার চাইলে এই ইফেক্টটাকে ধরে পুরো ভিডিওর মধ্যে একই ইফেক্ট ব্যবহার করতে পারেন, অথবা আপনার চাইলে এইখানে একটি একটি করে আলাদা আলাদা ইফেক্ট ব্যবহার করতে পারেন। দেন ধরেন এইখানে একটি ইফেক্ট ব্যবহার করে ফেলেছে, এবং আপনাদের আরেকটি ভিডিওতে, অর্থাৎ এই ছবির মধ্যে আপনাদের আরেকটি ইফেক্ট ব্যবহার করাটা প্রয়োজন। তার জন্য আপনাদের আবার ইফেক্টে ক্লিক করতে হবে। তারপরে এইখান থেকে যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে নেবেন, যেমন আমি এইখান থেকে এই ইফেক্টটা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এই ইফেক্টটাও আমাদের ভিডিও সাইজে করে দিতে হবে। দেন আমি ভিডিও সাইজে করে দিয়েছি। এখন অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এরকম হয়েছে। আর আমরা আরও ইফেক্ট অ্যাড করবো। আপনার চাইলে একটা ইফেক্ট দিয়ে অথবা 2-3টি ইফেক্ট দিয়ে পুরো ভিডিওটাকে শেষ করতে পারেন, কিন্তু ভিডিওটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের ইফেক্টটা বেশি দেওয়া উচিত। ইফেক্টটা বেশি দিলে ভিডিওর সৌন্দর্যটা আর একটু বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের হালকা পাতলা ইফেক্টটা হাতে এসে পড়েছে। দেন আমি এটাকে ইফেক্ট, প্রত্যেকটা ভিডিওতে ইফেক্ট নিয়ে তারপর আবার আসছি। আমি আমার ভিডিওর মধ্যে একটা ইফেক্ট নিয়ে চলে এসেছি, এবং এই ভিডিওর ইফেক্টটা কীরকম হয়েছে তা আপনাদের একটু দেখাই। অর্থাৎ আমরা এইটুক জায়গার মধ্যে আমাদের ভিডিওটাকে একটা ভিডিও ইফেক্টে নিয়ে এসেছি। এখন কিন্তু ইফেক্টটা এত একটা সুন্দর লাগছে না। কেন লাগছে না? কারণ হলো আমি এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ফিলিং, অর্থাৎ কোনো ধরনের কাজ ছাড়া আমি ভিডিওর মধ্যে একটা না একটা ইফেক্ট লাগিয়ে দিয়েছি, সেই কারণে এই ভিডিওটা সুন্দর লাগছে না। আর আপনাদের আমি প্রত্যেকবার বলেছি যে যতগুলো ইফেক্ট, ইফেক্ট, অ্যানিমেশন যেগুলো আছে আপনাদের মন মতো দিবেন, এবং মন মতো দেওয়ার পর ভিডিওটা একটা আকর্ষণীয় লেভেলে চলে যাবে। আর আমি তার জন্য, অর্থাৎ এটা যেহেতু আকর্ষণীয় লেভেলে চাইনি, তার জন্য আমি আপনাদের জন্য একটা ব্রেক টাইম চাচ্ছি। অর্থাৎ এই ব্রেক টাইম পরে আমি এটাকে একটা এডিট করে, ভিডিওটাকে প্রপারলি এডিট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসি, তারপরে সকল কিছু দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমার ভিডিও এডিট করা কমপ্লিট হয়েছে, এবং আমাদের ভিডিও এডিটটা, ইফেক্ট, অ্যানিমেশন, সকল ইফেক্ট এগুলো দেওয়ার পর ভিডিওটা কেমন হয়েছে তাই একটু দেখে দিই। তারপর আপনার একটু ধারণা পাবেন যে ভাই এমনভাবে করলে হয়তো বা ভিডিওটা সুন্দর হতে পারে। দেন আমি এই ভিডিওটাকে প্রপারলি এডিট করছি, অর্থাৎ এই ভিডিওর মধ্যে ডিউরেশন, সকল কিছুকে একটা ফিলিংস এর সাথে খেলা করেছি। এই খেলাটা করার পর তারপর আমাদের এই ভিডিওটা ঠিক এইরকম হয়েছে, আর আপনাদেরটাও ঠিক এইরকম হবে। আপনাদের আমি আগে ভিডিওটা দেখাই, তারপর আপনারা দেখেন।
এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটার মধ্যে অনেকটাই সুন্দর, অর্থাৎ অনেকটা ইফেক্টটা আকর্ষণ হয়ে গেছে। আর আপনাদের সুবিধার্থে দেখে আমি যেই কাজগুলো করেছি, ফার্স্ট অফ অল আমি এই গানের সাউন্ডের সাথে মিল রাখার চেষ্টা করছি, এই সাউন্ড, তারপর সকল কিছুর একটা একটা করে সাউন্ডের সাথে মিল রাখার চেষ্টা করছি। তারপরে ছবিগুলোকে চেঞ্জ করেছি, অর্থাৎ এই ছবিটা এই জায়গায় হলো ভালো, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ছবিটাকে চেঞ্জ করেছি। তারপরে এইখানের মধ্যে আবার ছবি ক্লিক, এই জায়গার মধ্যে ছবি ক্লিক করার আওয়াজ এসেছে। তারপরে এই জায়গায় এই দু জায়গার মধ্যে আমি আবারও আমাদের আগের ইফেক্ট অর্থাৎ ক্যামেরা ইফেক্টটাকে ব্যবহার করেছি, এই যে ঠিক এই সেলফি ক্যামেরা ইফেক্টটাকে ব্যবহার করেছি। আর এগুলোর মধ্যে হয়নি বলে আমি এগুলোতে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করিনি। দেন তারপরে আমরা আসা যাক অ্যানিমেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটার মধ্যে অনেকগুলো অ্যানিমেশন, অর্থাৎ এইখানে একটা অ্যানিমেশন, এইখানে একটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা অ্যানিমেশন নিয়ে এসেছি। যেমন প্রত্যেকটা অ্যানিমেশন কালার দেখলে আপনারা বুঝে যাবেন যে কোনটা। এই কালারটা হলো আমাদের ইন অ্যানিমেশনের কালার, তারপর এই কমলা কালার সাইনটা হলো আমাদের কম্বো অ্যানিমেশনের কালার, তারপর আউট অ্যানিমেশন এনেছি, তারপর সকল অ্যানিমেশনগুলো দিয়ে তারপরে এমন একটা প্রপারলি ভিডিও ক্রিয়েট হয়েছে। তারপরে আসা যাক আমাদের ইফেক্টে। এখন আমরা এগুলো করেছি এবং দেন আমি ইফেক্টের কথা বলছিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটি করে আলাদা ইফেক্ট ব্যবহার করেছি। দেন যেমন এটাকে এক পদের ইফেক্ট, এটার মধ্যে আরেক পদের ইফেক্ট, প্রত্যেকটা ইফেক্ট আলাদা আলাদা ভিডিওর সাথে হালকা মিল রাখার চেষ্টা করছি। তারপর আমাদের ভিডিওটা প্রপারলি এমন হয়ে যায়, তারপর আমাদের আর কোনো কাজ নেই। আপনারা চাইলে এইখানে ফিল্টার, অর্থাৎ আপনাদের ফেসটাকে সুন্দর করার জন্য নানা ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন, বাট আমাদের ছবিটা এমনি এডিট করে নেওয়া, তাই আমি এই ছবিটাকে আর কোনো ফিল্টার দিতে চাচ্ছি না। একটা এডিটকৃত ছবিকে যদি ফিল্টার দেই, ভিডিওটা অর্থাৎ ছবিটা পুরোটাই বাদ হয়ে যায়। তাই আমি এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট অর্থাৎ কোনো ধরনের ফিল্টার কাভারের কোনো কাজ করছি না। দেন আমাদের ভিডিওটা প্রপারলি কমপ্লিট। তারপর আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখেন, আপনারা সবসময় ফ্রেম রেটটা সাইডে রাখবেন, কেননা যে আমরা এখানে কম ছোট বড় ভ্যারিয়েশন করছি, সেই ক্ষেত্রে আমাদের ছবিটা জায়গায় জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি এটাকে ডিউরেশনটাকে 60 ফিটে করে দিই, সেক্ষেত্রে আমাদের ছবিটা ফাটার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পর আমাদের ভিডিওটা কেমন হয় তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা আছে, আমরা ফার্স্টে এই ভিডিওটাকে এডিট করেছিলাম, এইটা হালকা পাতলা এমন হয়েছে, দেখতে কিন্তু একটা সুন্দর রোদ দেখা যাচ্ছে না। এটার সাথে একটা কম্পিটিশন রাখা যায়, অর্থাৎ কোনটা বেশি জোস, এটা একটা ডিউরেশন রাখা যায়। আপনারা প্লিজ নিচে একটু কমেন্টে বলে দিন যে কোন ভিডিওটা জোস হয়েছে, অর্থাৎ এটা হয়েছে নাকি আমার এডিট করা, যেটা আমি অনেকক্ষণ সময় দিয়ে সময়টাকে ওয়েস্ট করেছি, আর এটা আমার সময়টা অনেকটাই কম লেগেছে, কোন কাজটা বেস্ট হয়েছে। তারপর দেন এটাকে আমি এক্সপোর্ট করছি। তারপর এক্সপোর্ট করার পর আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের বিচার করতে হবে যে কোন ভিডিওটা বেস্ট হয়েছে। আপনারা প্লিজ কমেন্টে নাম্বার দিবেন, এটা হলো নাম্বার 2 আর ওটা হলো নাম্বার 1। আমাদের ভিডিওটা প্রপারলি শেষ। দেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে গুড। আর আমাদের চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই, সি ইউ মাই নেক্সট ভিডিও।